নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা প্রত্যুষাদি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে একটু দেরি করেই উঠেছি, আর বৃষ্টির ওয়েদার, যেহেতু মার কাছে ছিলাম একটু লেজি হয়ে গেছি। তো তাও উঠেছি অনেকক্ষণে। তো ওই যে দেখলে ঝুমঝুমির ভাতটা বেড়ে দিয়েছি, ও আবার স্কুল যাবে আজকে শুক্রবার 12 তারিখ। এদিকে ডালটা ফুটছে, ডাল সোমবার দেওয়া হয়ে গেছে। এই ভেন্ডি ভাজা বসিয়েছি, ডিম সেদ্ধ করেছি, আর এই পাউরুটিটা হচ্ছে ঝুমঝুমির টিফিনে দেব। এখনও করে উঠতে পারিনি। তো এই যে চলো দেখো আমি সারাদিন কি করি। তো আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এই দেখো, কালকে বাড়ি এসেছি যেহেতু রাত্রিরে, এখনও কিছু সেইভাবে ঘর গোছাতে পারিনি। দেখলেই ঘরের কি অবস্থা। আর এই যে এখনও বৃষ্টি পড়ছে, ওই দেখো গুড়ি গুড়ি। তো কালকে রাত্রিরে এসেই তোমাদের দাদাভাইয়ের অনেক জামা প্যান্ট ছিল, সেগুলো সব না ধুয়ে দিয়েছি। ভাগ্যিস ধুয়ে দিয়েছিলাম, আজকে আবার বৃষ্টি হচ্ছে, জলগুলো ঝরে গেছে, কোনো অসুবিধা নেই। আর একটু রোদ উঠলে জামা প্যান্টগুলো টেনে যেত ভালো। তো এই যে এখন ঝুমঝুমি বললো ওকে একটু খাইয়ে দিতে, তাই ওকে আবার এই যে খাওয়াচ্ছি। দেখো এই যে আবার ছোটোটাও হাঁ করছে, তাই ওকেও একটু দিচ্ছি। আর আমি বলছি ঝুমঝুমি যেন আজকে ব্রাশ করেনি, তাই সেটাই বলছি যে ও আজকে আর ব্রাশ করেনি। তো তোমরা না মাইকে আমার ইসেতে ঢাকের আওয়াজ পেতে পারো, সেটা হচ্ছে আমাদের পাশে পুজো হচ্ছে। তো আমি যখন ভয়েসটা দিচ্ছি ঢাক বাজছিল, একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ। আর এই দেখো চুলে, এইটুকুনি চুলে কি জট হয়েছে। যেদিনকে স্কুলে যায় শুধু আমাকে আঁচড়াতে দেয়। ভাবছি চুলটা একটু কেটে দেবো, যেহেতু একটু বড় হয়ে গেছে আর নিচটা কেমন হয়ে গেছে। আবার স্কুলে প্রোগ্রাম রয়েছে, বেশিও কাটা যাবে না। পুজোর আগেই কালচারাল প্রোগ্রাম আছে, সেখানে আবার চুল বাঁধতে লাগবে, তো একটু ঘাড়গুলো ছেঁটে দেবো ভাবছি। তো আজকে যেন একটা স্পেশাল দিন, আজকে 12ই জুলাই আমাদের অ্যানিভার্সারি। তো সেরকম কিছু প্ল্যান নেই, দেখি সন্ধ্যাবেলা আমার বরমশাই বাড়ি আসুক কি বলে। তো এই যে হাত দিয়ে ওর বাটারটা মাখিয়ে দিলাম ব্রেডে। কিছু মনে করো না, কারণ চামচগুলো না ধোয়া নেই, সব ধুলো পড়ে গেছে। রাত্রিরে এসে আর বেশি কাজ করতে পারিনি, আর সকালে বৃষ্টি পড়ছিল, গোছাতে পারিনি, তাই যে খুন্তি দিয়ে এই ডিমটা কেটে দিচ্ছি। তো যে ডিমটা কেটে দিলাম, দিয়ে একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে দেবো, তাহলে ওর খেতে ভালো লাগবে। আর ব্রেডগুলো স্যান্ডউইচের মতন করে দিয়েছি, মাঝখানে বাটার দিয়ে একটু লবণ এই যে চিনি দিয়ে দিয়েছি। তারপর ওর গাড়ি চলে আসলো, ওকে দিতেও আসলাম। আর এই যে ছোটোটাকে নিয়ে এসছি, ওটা জেগে আছে তো আমাকে ছাড়ছে না। দেখো, আর দেখো বৃষ্টি হয়েছে বলে চারিদিকটা কেমন ভেজা ভেজা আর সবুজ লাগছে। গাছপালাগুলোতে তো আর ধুলো নেই, কি সুন্দর দেখতে লাগছে না চারিপাশের পরিবেশটা। আচ্ছা, বর্ষা বলে চারিদিকে বনপালা হয়ে গেছে। তো এই যে ওকে দিয়ে আসলাম, এসে ওইটাকে অন্তরাদের বাড়িতে দিয়ে আসলাম। দিয়ে এসে আমি এইদিকে রান্না করব। ওই যে ইলিশ মাছটা আগেই বার করে রেখেছি। তো আজকে অ্যানিভার্সারি বলে স্পেশাল কথা, তো একটু রান্না তো করতেই হয়। তো ইলিশ মাছই রান্না করছি। আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওইদিকে একটা সর্ষে, পোস্ত, কাজু বাদাম, একটু লবণ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটাই এবার দিয়ে এটা মাখিয়ে নেব। এই যে দেখো, এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়। আর মিক্সি ধোয়া বাটিটার একটুখানি জল দিয়েছি, বেশি দিইনি। কয়েকটা উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, আর কাঁচা তেল তো দিতেই হবে ইলিশ মাছে। আর তোমরা কেমন করে ভাপা খাও সেটা আমাকে জানিও। আর আমার ভিডিওটি না স্কিপ না করে পুরোটা দেখো কিন্তু। আর কে কোথা থেকে দেখছো একটু জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। আর ভিডিওয় যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটাও জানিও, যে এটা তোমার ভুল হচ্ছে। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে এটা মাখিয়ে না চাপা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে জল গরম করে
এই যে কড়াইয়ে জল গরমটা বসিয়েছি, দিয়ে এবার ইলিশ মাছটা দিয়ে দেবো, মানে এই যে টিফিন বাটিটা দিয়ে দেবো জলের মধ্যে। এটা আবার ভাপে হতে থাক। এই যে এই দেখো, আর এইদিকে আমি আরও কী কী রান্না করব সেইগুলো সবজি কেটে নিয়েছি, যে পটল কেটেছি, আলু কেটেছি, আর এই যে একটা পাঁচমেশালি সবজি করব, ইলিশ মাছের মাথাটা আছে ওইটা দিয়ে। পাঁচমেশালি সবজিগুলো কাটলে কি সুন্দর দেখতে লাগে না? এই যে হলুদ, কমলা, সবুজ, সাদা, মানে অনেক রকমের সবজি আছে। তো এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ভাপাটাও আমার ওদিকে হয়ে গেছে। তো এই যে আলু পটলগুলো একসাথেই ভাজবো, আর ডাল করেছি যেহেতু তাই একটু ভাজা করছি। ডালের সাথে ভাজা না খেলে ভাল লাগে বলো? আমার তো ভাজা খেতে ভালোই লাগে। তো আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো সেরকম কিছু প্ল্যান নেই। তো আজকে দুটো ব্লগ করবো খানি। তো অ্যানিভার্সারি ব্লগটা বিকাল থেকে স্টার্ট করব, ওটা না পরে দেখাবো অন্য দিনকে। হ্যাঁ, তো এই যে আমার দেখো ইলিশ ভাপাটা হয়ে গেছে, দেখতে দেখো কি সুন্দর। খুলেছি যখন না, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো, দেখে কি লোভ লাগছে না? খুব সুন্দর খেতে হয়েছিল, তোমরা এইভাবে না খেয়ে দেখতে পারো। দেখো কি সুন্দর লাগছে, আমার মেয়ে তো খুব ভালো খেয়েছে। দেখো তো কি সুন্দর লাগছে দেখতে। তো এদিকে আলু পটলটাও ভাজা হয়ে গেছে। এদিকে মাছের মাথাটা একটু হালকা ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন সোমবার দিলাম, দিয়ে এবার ওই পাঁচমেশালি সবজিটা রান্না করব। আর এখনও যেন ঘরদোর পরিষ্কার করা হয়নি। আমি রান্না করছি যতক্ষণ, তাহলে রান্নাটা আগে করে নিই, তারপর ওইটা করব। সবজিগুলো আগে কাটতে হলো, ওই জন্যই আরও দেরি হয়ে গেল। তো এই যে এবার সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নুন হলুদ একটু, জিরে গুঁড়ো একটু, ধনে গুঁড়ো দিয়ে সবজিটা ভাজতে থাকবো। পাঁচমেশালি সবজি খেতে বেশ ভালোই লাগে। এই দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এটা এখন না ভাজতে থাক। আর ওইদিকে আমি চলো ঘরে যাই, গিয়ে ঘরের কাজগুলো করি। মশারিটাও এখনও পর্যন্ত গোছানো হয়নি। তো এই যে বাড়ি ছিলাম না, যেহেতু সব ধুলো পড়ে গেছে, আর আমার বর কিচ্ছু করে না গো। তো এই যে আমি এই যে জানলাটা এখন পরিষ্কার করছি। বাড়ি না থাকলে আর কি যা হয়, সব কিছুতে ধুলো পড়ে গেছে। সেগুলো এখন রাত্রিবেলা এসে তো আর বেশি পরিষ্কার করা যায়নি, নর্মাল থাকার মতন বেড কভারগুলো চেঞ্জ করে নিয়েছি। তো এই যে ফ্যানটাও দেখি পুরো ধুলো পড়ে গেছে, তো সেটাই মুছে নিলাম। হাওয়া লাগছে না দেখি গায়ে বেশি, তা দেখি নোংরা পড়েছে, তারপর পরিষ্কার করছে ওই জন্য। আর ওইদিকে আমি সবজিটা ভাজা হচ্ছে, তাও ছোটোটা ওদের বাড়িতে দিয়ে এসছি, তাই নয় তো ওর সামনে থাকলে তো আর ধুলো ঝাড়তে পারতাম না। তো এই যে আমাদের হচ্ছে উপরটা টিন, তো তার নিচে প্লাইউড দেওয়া, তো ওইগুলোতেও দেখি ধুলো পড়েছে। তো যতটা আমি হাত পাচ্ছি সেগুলোই পরিষ্কার করে দিচ্ছি। খাটের ওপর উঠেছি যে, তার এই যে বেড কভারটা তুলে নিলাম, নিয়ে একটু ঝেড়ে দেবো, সেরকম নোংরা পড়েনি। এই দেখো, এবার দেখো আমার ঘরটা, বালিশ টালিশ সব গুছিয়ে নিয়েছি, বিছনাটাও গুছিয়ে নিয়েছি। বিছনা গোছালে কি সুন্দর লাগে না? পুরো ঘরটাই মনে হয় যেন চেঞ্জ হয়ে গেছে। তো এখনও কাজ রয়েছে কত, ঘর মুছতে হবে। তো এই যে এসে আমি আবার তরকারিটা জল দিয়ে গেছিলাম, সেটা আর না দেখানো হয়নি। দিয়ে এই যে তরকারিটা হয়ে এসছে, আর একটুখানি ফুটলেই নামিয়ে দেব। তো এই যে রান্নাটাও হয়ে গেছে, গ্যাসের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই যে আমি এখন এই ঘরটা মুছে নিচ্ছি।
আর আমি না হাত দিয়ে ঘর মুছি, স্ট্যান্ড কিনেছি কিন্তু স্ট্যান্ড দিয়ে আমার ঠিক মনে হয় ঘর মুছে পোষায় না। আর দেখো ঘর মুছতে গিয়ে কত চুল পাই, আর আমার চুল একদম ভাল লাগে না, তাও বাইরেই আমরা চুল আঁচড়াই। এই দেখো ঘরটা মুছে নিলাম, এই দেখো এবার দেখো ঘরটা দেখো, এবার তাও তোমাদেরকে দেখানো যাচ্ছে কি সুন্দর। তো এই যে দুপুরের লাঞ্চ, ভাত, এই যে ডাল সকালেই খেয়েছিলাম, আলু পটল ভাজা, আর এই যে ইলিশ ভাপা, আজ স্পেশাল এটা, আর এই পাঁচমিশালি সবজি। তো আজকের ব্লগটি না আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, টাটা।